দুর্ঘটনায় ভেঙে গিয়েছে ছেলের কোমর ও পা। টাকার অভাবে থমকে গিয়েছে চিকিৎসা। মৃত্যুশয্যায় কাতরাচ্ছে ছেলে। চিকিৎসার খরচ জোগাড় করতে দুয়ারে দুয়ারে ঘুরছে বছর ৬৫-র বাবা। হয়নি স্বাস্থ্যসাথী কার্ডও। বাবার চোখের সামনে তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে ছেলে। ৩ মাস আগেই হরিশ্চন্দ্রপুরের বহর গ্রামের বাসিন্দা রহিম আলীর গাড়ি দুর্ঘটনায় কোমর ও পা ভেঙে যায়। সেই সময় পরিবারের লোকেরা পূর্ণিয়া, রায়গঞ্জ, কলকাতা চিকিৎসা করান। বাড়িতে জমানো টাকা ও আত্মীয় স্বজনদের কাছ থেকেই ধার দেনা করে ছেলের চিকিৎসা করেন বাবা তাজ মোহাম্মদ। এমনকি চিকিৎসার খরচ জোগাড় করতে শেষ সম্বল 1 কাঠা জমি পর্যন্ত বিক্রি করে দেয় বাবা। সব মিলিয়ে প্রায় 10 লক্ষ টাকার খরচ হয়ে গিয়েছে। বাবা বয়স্ক ব্যক্তি, তার কোনো ইনকাম নেই। টাকার অভাবে বাড়িতে মৃত্যুশয্যায় রয়েছে ছেলে। তাই ছেলেকে বাঁচাতেই দুয়ারে দুয়ারে আর্থিক সাহায্যের জন্য ঘুরছে। খাওয়ার অভাবে ছেলের শরীর কঙ্কাল হয়ে গিয়েছে। এখন হাত জোড়ো করে মুখ্যমন্ত্রীর কাছে তার অনুরোধ, কিছু সাহায্য করুক। অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, ওই জন্য আমি ভিক্ষা চাই। কতদিন আগে দুর্ঘটনা ঘটেছিল? 3 মাস হয়ে গেল ঘটনা। কি করে দুর্ঘটনা হয়েছিল? এই পাইদল যাচ্ছিল আর পাশের দিক থেকে আসে মারে দিল ধাক্কা। তারপর দুর্ঘটনার পরে কি হলো আপনার ছেলের? আমি নিয়ে চলে গেলাম পূর্ণিয়ায় যাই না, ওখানে 6 দিন থাকলো। 6 দিনের বাদে ইলাজ হলো না, ওখান থেকে নিয়ে চলে আসলাম বাড়ি থেকে নিয়ে ফের নিয়ে চলে গেলাম রায়গঞ্জ নিয়ে যাওয়ার বাদে ওখানে পূর্ণিয়া তো আনিয়ে রায়গঞ্জ নিলাম। রায়গঞ্জ থেকে ট্রান্সফার করে দিল 5-6 দিন বাদে কলকাতাতে প্রায় আনে 5-6 দিন থাকলো ঘর। তারপরে নিয়ে গেলাম ফের পূর্ণিয়া থেকে ফের আনলাম ঘর থেকে নিয়ে চলে গেলাম ফের শিলিগুড়িতে মারি বেঁচে দিলাম। 1 কাঠায় মারি ছিল, তো 1 কাঠা মারি বেঁচিয়ে তারপরে চিকিৎসা করলাম। না পারে ভিক্ষা চাইছি। কোন কোন এলাকায় আপনি যাচ্ছেন ভিক্ষা চাইতে? এখানে গ্রামে করে না পারে দিল্লি গেছেন। দিল্লিও ভিক্ষা চেয়েছেন? দিল্লিও ভিক্ষা চাইছি। তো এই যে আপনার যে ভিক্ষা চাওয়ার টাকা, সব টাকা শেষ হয়ে গেছে? হ্যাঁ, শেষ হয়ে গেছে। তো এখন আপনার ছেলে কোথায় আছে? আমার ছেলে আমার বাড়িতে আছে। চিকিৎসা চলছে না, টাকার জন্য চিকিৎসা চলে না। তো এখন কি সমস্যায় আছে পরে আপনার ছেলে? ওই টাকার জন্য পড়ে আছে, টাকা হবেই না, কই জায়গায় নিয়ে যাবো। খাবার দাবার নাই, 1-2 মাস থেকে খাবার দাবার খাচ্ছে না। যদি পায়ে টানে খাচ্ছে তো উল্টি করে দিচ্ছে। কোমরটা ভেঙে গেছে, পাও দুটোই ভেঙে গেছে, আর পাশের দিককার মাংসটা কাটে ফাঁকে দেওয়া গেছে। মানে অপারেশন হয়েছিল হাসপাতালে? হ্যাঁ, অপারেশন হয়েছিল। এখন কার কাছে যাবো? যদি সরকার যায়, সরকারের কাছে চাইব। সরকারকে আমি চাইছি যে একটু সাহায্য করেন চিকিৎসা করার জন্য। ডিএম হোক, যে কেউ হোক, আমি সাহায্য চাইছি। বলছে এই যে আপনি বিভিন্ন জায়গায় ছোটাছুটি করলেন, আপনি কি কোনো সরকারি সাহায্য পেয়েছিলেন কোনো সরকারি হাসপাতালে? না, পাইনি। স্বাস্থ্যসাথী কার্ড আছে আপনার পরিবারে? না। সেই কার্ডটুকুনি আপনার? তো এখন আপনি কি করবেন? কোথায় টাকা পাবেন? এখন তো আপনার ছেলে মৃত্যুর মুখে। ওই জন্য তো পড়ে আছে, আর সাহায্য করে মানছি আমি সরকারের কাছে। স্যার খুব অভাব, এখন কিনে দিতে পারছে না। তার ছেলেরা এখন কিনে 2টা ছেলে এখন কিনে বাইরে ওরা কিনে চাঁদা করছে কিনে মানুষের কাছে। তারপরে ওর ছেলেটার কিনে ইলাজ হচ্ছিল তখন। আর এখন কিনে আর কোনো উপায় নাই, এখন কিনে বাড়িতে এখন কিনে পড়ে আছে ও টাকার জন্য। মানে টাকার জন্য কি চিকিৎসা থমকে গেছে? হ্যাঁ, টাকার জন্য কিনে থমকে গেছে। যা কিনে ছিল কিনে বাড়ির 1 কাঠা জমি ছিল কিনে বসত বাড়ি, ওই জায়গাটা বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, আর কোনো আর অর্থ নাই। বাবার কিনে বয়স এখন 65, বাবা এখন কিনে কামাই করতে পারেনি। আর কি করে আর ছেলেটার এখন ট্রিটমেন্ট হবে? তো আপনার সরকারের কাছে আবেদন করেননি তার চিকিৎসার জন্য? সরকার কোনো আবেদন করেনি, আর সরকার কোনো মদতগারি করেনি। এই যে বিভিন্ন জায়গায় যে তারা চিকিৎসা করিয়েছে, কলকাতা থেকে রায়গঞ্জ থেকে তারা পূর্ণিয়া পর্যন্ত, প্রায় কত টাকা পরিবারের খরচ হচ্ছে কি জানতে পারলেন? ওইখানে কিনে জানতে পারলাম যে ওখানে কিনে টাকা পয়সা যা ছিল ওইখান থেকে বাস কিনে আমাদেরকে কিনে যে টাকাটা হচ্ছে টাকাটা লিভার করে বাস আর কিনে বলছে যে আমরা আর ট্রিটমেন্ট করতে পারবো না, আর এখানে কিনে ভালো করতে পারবো না, তোমরা নিয়ে চলে যাও। মানে ডাক্তারও শেষ রায় দিয়ে দিয়েছে? ডাক্তারও এখন শেষ রায় দিয়ে দিয়েছে। তাহলে টাকা পাচ্ছে না বলেই চিকিৎসাটাকে তার ঠিক চালাতে পারছে না? টাকারই জন্য কিনে ডাক্তার বার কিনে চিকিৎসা করতে চায় না। তো এখন কোথায় আছে তার ছেলে? এখন ছেলেটা আছে কিনা বাড়িতে কিনা অসুস্থ হয়ে পড়ে আছে। কি অবস্থা এখন তার? এখন অবস্থা ওর কিনে আর কিনে কোনো আর নাই, অর্থ এখন নাথিং।
যে মানে কখন ছেলেটা যে- কি উঠতে পারছে? এখন উঠতে বসতে কিছু পারছে না, ওর 5 জায়গায় কিনে ভেঙে গেছে কিনা কোমরটা। কি কি শরীরে নষ্ট হয়েছে তার? শরীরের নষ্ট হয়েছে ওর কি কিনে শরীরের ভিতরে একটা কি কিনে ওই যে পিচের হাড্ডিটা আছে, ও হাড্ডিটা ভেঙে গেছে। তার ভিতরে আরো একটা কিনে কোমরের হাড্ডি আছে, ওটা হাড্ডি ভেঙে গেছে। ওর কিনে শরীরটার মধ্যে কিনে কোমরটারই মধ্যে 5 জায়গায় ভাঙানো হয়েছে। তাহলে চিকিৎসা হলে কি ওর ছেলে কি আবার পুনরায় প্রাণ ফিরে পাবে মনে হচ্ছে? যদি কিনে টাকা হয় তাহলে তো কিনে টাকায় কিনে বাঘের দুধ ভাঙা যায়, কিন্তু টাকা হবে তারপর তোর চিকিৎসা হবে। কিন্তু টাকারই জন্য আজকে কিনে পড়ে আছে ছেলেটা অসুস্থ হয়ে। তো আপনারা কি আবেদন করবেন এই যে বিডিও, এসডিও, আমরা ডিএম? আবেদন করে চাই একটু কিনে এটাই যে কিনে যে সরকার আমাদের যদি মদত গাড়ি যদি করতে পারে তাহলে কিনে একটু কিনে করুক। আমরা কি কিনে এটা কিনে চাই একটু কিনে মদত গাড়ি। তার পরিবারে কোনো স্বাস্থ্য কার্ড রয়েছে? না, কার্ড থাকলে তো সরকার চিকিৎসা মিলে, উম, সেই না, চিকিৎসা তা পাই। ওর কিনে কাটে নাই তো কিনে কি করে আর চিকিৎসা হবে। আমরা তখন রায়গঞ্জ নিয়ে গেছিলাম, বলছিল ডাক্তার যে এর কিনা স্বাস্থ্যসাথী কার্ড আছে, তো নাই আমাদের স্বাস্থ্যসাথী কার্ড নাই। তো তোদের স্বাস্থ্যসাথী কার্ড থাকলে পরে আমরা এখানে কিছু চেষ্টা করতাম, কেন যে তোমরা গরিব মানুষ। তো ডাক্তার কার্ড বলেছিল। না থাকার কারণেই তাহলে এক ধরনের চিকিৎসাও হয়নি সেখানে ঠিকঠাক হবে। হ্যাঁ, কাঠের জন্য এক জায়গায় কিনে চিকিৎসা হয়নি। আপনারা পাশে দাঁড়িয়েছেন তার পরিবারের, হ্যাঁ, দাঁড়িয়ে আছে। সাহায্য করেছেন? হ্যাঁ, সাহায্য করেছি সবাই, গ্রামবাসী সবাই কিনে। এখনো কি তার বাবা ভিক্ষা চাইছে এলাকায় গিয়ে গিয়ে? হ্যাঁ, এখনো কিনে বাবা কিনে ভিক্ষা চাইছে কিনে। কারণ পরিবার তো অবস্থা নাথিং, তার তো খাওয়াও জুটছে না। না, খাবো কোনো সরকারি ভাতা পাচ্ছে তার বাবা? না, কিছু পাইনি। তার ভাতাটুকু জুটছে না। না, ভাতও জুটে না। আপনার নাম? আমার নাম শহীদুল, বাড়ি আপনার? বহরে।